ভেরি কেয়ারফুল। এই যে চলে এসছে। ইটস ভেরি ভেরি রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই একদম ভালো আছো। আমি একদম ভালো আছি। সকাল 8:15 বাজে, যাবো হচ্ছে ব্রেকফাস্ট খেতে। ওই জন্য ফটাফট তৈরি হয়ে নিয়েছি। ব্রেকফাস্ট খেয়ে বার হয়ে যাব। তো এখন ছানা পোনারা তৈরি হয়ে গেছে। রাতুল যাচ্ছে না, ওর খাওয়ার ইচ্ছে নেই, বাট আমি যাব, কারণ বাচ্চাদেরকে একটু খাওয়াতে হবে। কেননা এখান থেকে বেরিয়ে আর টুকটাক যেটুকু দেখার আছে, যেগুলো আমাদের গতকাল দেখা হয়নি, সেগুলো দেখে তারপর ব্যাক টু প্যাভিলিয়ন। এই হচ্ছে প্ল্যান। এবারে গতকালকে আসার পরে ওই বৃষ্টিতে ভিজে দেরিও হয়ে গেছিল। খেয়ে দিয়ে উঠে সেই 3:30-র পরে তখন আর ওই ঘুষি ড্যাম বা অন্য কোথাও যাওয়াটা হয়ে ওঠেনি, কারণ ওখানে 6টা অবধি অ্যাক্সেস টাইম। তো ওই জন্য কালকের দিনটা তো তারপরে ঘরে বসে বললাম রেস্টই নিয়েছি। আজকে একটু একদম সকাল সকাল বার হয়ে যাচ্ছি। এখানে ব্রেকফাস্ট 7:30 থেকে 10:30 অবধি। এখন যাব ব্রেকফাস্টকে আমরা রওনা দিয়ে দেবো। যাওয়ার পথে অন দা ওয়েতে যেটুকু দেখার আছে দেখে টেকে বাড়ি। তো এই মুহূর্তে তো বৃষ্টি নেই, বাট ইয়েস ঘন কালো মেঘ একদম। তো সকালে হয়ে গেছে, সকালে ভালো বৃষ্টি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, এবারে ফটাফট বার হয়ে যায়, গিয়ে যেতে যেতে বাকিটা আবার কন্টিনিউ করছি। তো এই আমরা এসে গেলাম ব্রেকফাস্টের জায়গাতে। অনেকটা বড় জায়গা নিয়ে দুর্দান্ত সমস্ত আইটেম ছিল। তো আমি একা বাচ্চাদেরকে নিয়ে আসলাম। তো এখানে দেখো ফ্রুটস আছে বিভিন্ন ধরনের, তারপর অনেক দারুণ দারুণ সমস্ত আইটেম। সত্যি কথা বলতে আমি প্রত্যেকটার নামও জানি না, অত কিছু খাইও নি। ইডলি, মেদুবড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের মাফিনস, চকলেটস থেকে শুরু করে ভ্যারাইটিস, ডোনাটস, মানে প্রচুর ছিল বাচ্চাদের সমস্ত প্রিয় প্রিয় আইটেম। তো আমরা তারই মধ্যে একটুখানি নিয়েছি। আর হ্যাঁ, এখানে যেহেতু কপিরাইটের সমস্যা, মিউজিক বাজছে, ওই জন্য আমাকে অবভিয়াসলি ভয়েস ওভার করতে হচ্ছে। তো এইখানে এই যে ছেলের প্লেট, মেয়ের প্লেট সমস্ত, আমি খুব একটা কিছু নিইনি, ব্যাস এটাই আমার প্লেট। ছেলে আবার একটুখানি ওই ইডলির ওপর বাটার দিয়ে খাচ্ছে, জানি না ওর কী ভাল লাগে। আর আমার এই জিনিসটা খুব ভাল লেগেছিল, এটা বোধহয় কি কোথিম্বির বড়া না কিছু একটা বলে। আমরা একদম রেডি হয়ে গেছি। 9:25 বাজে। তাই আর রাতুল নিচে গেছে, আমি আর তুমনা আছি। আমরা এবারে বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে আবার আসবো তোমাদের সামনে। ডান বন্ধুরা, এবারে রওনা দিয়ে দেবো। ওয়েদারটা জাস্ট দুর্দান্ত একদম। না বৃষ্টি, না মেঘ, না মেঘ আছে, না বৃষ্টি, না রোদ, সেই হচ্ছে ওয়েদার। রওনা দিলাম দুগা। সামনেটা পুরো ফগ একদম। আমরা এখন ঘুষি ড্যামের পথে যাচ্ছি। দেখো রাস্তায় জল জমছে আর সাংঘাতিক। অবস্থা, গাড়ির মধ্যে ছানা পোনারা আছে, আর আমরা এখানে একটুখানি ভিডিও নিচ্ছি, একটুখানি জায়গাটা এনজয় করছি। উফ, সুপারব লাগছে দেখো। তো আমরা এখানে মাঝখানে থেমেছিলাম জাস্ট ওয়েদার আর জায়গাটার জন্য, হয়ে গেছে কাজ। এবারে আগে চলে যাচ্ছি আবার। কিছুই দেখা যাচ্ছে না, দেখো আগে। খুব সাবধানে চলো। আমাদের ছাতা তো
ছাতা ছাতার মতো এনজয় করছি আমরা আমাদের মতো। ভাগ্যিস আমি জ্যাকেটটা আজকে গায়ে দিয়ে এসেছি, এখানে তো দুর্দান্ত ঠান্ডা লাগছে। এটা হচ্ছে ওই আমরা একটু টাইগার পয়েন্টে যাব, দেখে আসি চট করে। তার আগে এখানে একটু গাড়িটা পার্ক করলাম, কিছুই দেখা যাচ্ছে না এখন। হাই, এই হচ্ছে অবস্থা। আমার চশমার কাজটা পুরো ইজি হয়ে গেছে। এর আগে আরেকবার যখন আমরা এখানে আসার প্ল্যানটা করেছিলাম মুম্বাই থেকে, সেই সময় হেভি রেইনের জন্য অনেক মানে সমস্ত সাইট সিনগুলো বন্ধ ছিল। আর তারপরে সেই প্ল্যানটা ক্যান্সেল করে যখন এবার আসলাম, এবার এত বেশি মেঘ, বৃষ্টি তো আছেই, কিছু দেখতেই পাচ্ছি না, কিছুই দেখতে পেলাম না। বলো, হচ্ছে অবস্থাটা দেখো। এইবারে আমার ফোনটার ওপর কিন্তু বিশাল অত্যাচার হয়ে যাচ্ছে, এত বৃষ্টির জল পড়ছে। এবার আমার ভয় লাগছে, এবার আমাকে একটু বাঁচিয়ে চলতে হবে। এই ফোনটি এখন আমার জীবন, এটি গেলে হয়ে গেল। এরকম জায়গাটা ভুসি ড্যাম দেখতে যাব, যেটা এখানকার ফেমাস, যেখানে কতগুলো ইনসিডেন্টও ঘটে গেছে, লাইক ব্যাড ইনসিডেন্ট। সো ওটাই আমরা এখন যাব দেখতে, চট করে দেখে চলে আসব। এই জলটা পেরিয়ে যেতে হবে, যাত্রী। সো ব্যাপারটা হচ্ছে সামনে জলটা ডিঙিয়ে যেতে হবে, আর ওখান থেকে দেখা যাচ্ছে জাস্ট অসম। চলো যাই, আর কাজ নেই ভেবে দেখাচ্ছি। এ দেখো, এ ভগবান, এটা পুরো ডিঙিয়ে এখান থেকে পেরিয়ে যেতে হবে। কি চাপ, প্রচন্ড ঠান্ডা জলটা। দাঁড়াও, সম্ভালকে। হ্যাঁ সম্ভালকে বাবা। এই যে এখানে একটা বিশাল বড় গর্ত আছে, আমরা ওটা পাশ দিয়ে যাচ্ছি। ওয়াও, এ কি, কত ডিঙোবো জল। এই জলটাও ডিঙোতে হবে দিক দিয়ে, ও সাইড সে। আমার তো অলরেডি জিন্স ভেঙে গেছে। চলো যাই, মানে সরি ভেঙে গেছে কি বলছি, জলে ভিজে গেছে। এই মরেছে বন্ধুরা, কি চাপ। এই ছেলেটা যাচ্ছে দেখো, পুরো দেখে দেখে চলো। নেবে গেলে বুঝতে পারবো অ্যাকচুয়ালি। চলো না, নাবি তো। জয় বজরং। यार की करते करते गेला। दाঁড়াও, कहाँ से नीचे? एक सेकेंड ना बाबा, मुझे थोड़ा सा हेल्प करो। একদম লেফট সাইড, কি ঠিক আছে? কেমন লাগছে? পারফুল, যাতা রকমের ভালো লাগছে। ওটা এইদিকে এটা উপরে এত জল ডিঙোতে হচ্ছে বাবা। কি গো, রাতুল এখান দিয়ে না, না পাথর আছে, চলো এখানে পাথরে পা দেবো। আমি পা দিলাম পাথরে, পেরেছি। এই দেখো, এই যে এই ব্যাপারটা ডিঙিয়ে এসছি, জানি না কতটা কি দেখতে পাচ্ছি। আবার এখান দিয়ে ডিঙিয়ে ওই হচ্ছে ড্যামটা। फिर से देखो ये केयरफुल, संभाल के। আজকে আমি গলত জামা পরে এসেছি। আমার একটা শর্ট ওয়ান পিস ছিল, ওইটা পরে আসা উচিত ছিল। এখানে হেভি ব্যাপার হতো। তাহলে ওটা নীলেন্তার একটু ওপরে ছিল, বাট ওটা আমি নিয়েও এসছি। বাট আমি ভাবলাম কি, যেখানে এত ঠান্ডা, ওই জন্য আমি আরো এটা পরে এলাম।
कहाँ से जाओ? यहाँ से? बाप रे, अरे बाबा ये तो बीच खड्डा है, तो कैसे जाओ? बाप रे, गिर जाओ तो। ओह माय गॉड, वो साइड से। हाँ हाँ हाँ, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। सेकेंड भैया ने मुझे हेल्प कर दी, थैंक यू भैया। ये अच्छे ব্যাপার। দারুণ লাগছে। তো পেছন দিয়ে আমরা আসলাম। Very careful. Very careful. Very careful. Ratu Rajona. हाँ ये आ जाइए, आ जाइए। रातुल अभी नहीं, ना 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 नो। যাবো না ওদিকে, বাচ্চারা আছে ওই দিকটাতে। এবার আমরা ফিরে যাব, বিকজ ইটস ভেরি ভেরি রিস্কি অ্যান্ড ডেঞ্জারাস। আর যাবো না, চলে যাচ্ছি আমরা এবার এখান থেকে। চলো দাঁড়াও এক সেকেন্ড, ওখান দিয়ে যাবো আবার। বসে রিলস বানালাম, প্যান্ট ভিজে গেছে। যাকে তবুও করবো না, হয় বলো? मैं क्या बोल रही हूँ, मुझे ना हाँ थोड़ा ये और थोड़ा एक संग मिक्स करके और कांदा वगैरह मिक्स करके, हाँ मिक्स करके और एकदम मिर्च विर्च डाल के, प्याज कांदा डाल के सब अच्छे से देना है। चाट इधर गोलवन डैम आता ना, इधर आता हम लोग। अच्छा, टाटा का। तो कितना 20 साल हो गए आपको यहाँ पे? हाँ थैंक यू थैंक यू। मिर्च दिया माजी? मिर्ची मांगता है ना? আরে বাও, এই যে চলে এসছে। এবারে দারুণ ব্যাপার হবে, একদম দুর্দান্ত ওয়েদার, তার সঙ্গে এই যে ঝালঝালিটা। আবার আমার জন্য আবার স্পেশালি লঙ্কা দিয়ে দিয়েছে। নিচু আছে, ये तो बहुत नीचू हो गया। अरे बाप रे, ये तो এবার দেখো পুরো দেখায়। হ্যাঁ এবার দেখো, ওই জায়গাটা বেশ নিচু ছিল। বাট চলো, প্ল্যান সাকসেসফুল, যে আসতে পেরেছি, দেখতে পেরেছি। এটা না দেখে ফিরে গেলে ভাল লাগতো না। এখন বৃষ্টি হচ্ছে তো, আরও দেখো আমরা একদম ঠিক সময় বার হয়ে এসেছি। मिर्ची खाओ इसके साथ। थैंक यू। हाँ ये एक्चुअली चाहिए था। তো আমি বার হয়ে এলাম, কারণ বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। রাতুল খেয়ে আসছে চাটা, বাচ্চারা ওখানে একা আছে। বাচ্চারা সেফ আছে, সিকিউরড আছে। ওরা আসলে জল টলের মধ্যে আসতে চাইলো না, ওর জন্য আমি এবার চলে যাই ফটাফট। বাস আমি চলে এসেছি বাচ্চাদের কাছে। ওইখানে ওই ড্যামের ওখানে একজন ভদ্রমহিলা পুরো পড়ে যাচ্ছিলেন। আমার এত ভয় লেগে গেছিলো, কারণ এটা সেই ফেমাস ড্যাম, যেখানে কিছুদিন আগেই 5-6 জনের মৃত্যু হয়েছে, এবং এরকম হার সাল হতেই থাকে। তো এনিওয়ে ফিরে এসেছি।
फज वगैरह मिलेगा ना? फज मिलेगा, दिख रहा है ना? बहुत सारे वैरायटी है। সো এরা এখন কি একটুখানি ফাজ নিয়ে এলো। এখানকার খুব মানে ধনঞ্জয় খুব ফেমাস আর কি, আরও আছে বেশ কয়েকটা। তো আমরা ওখান থেকে নিয়েছি ধনঞ্জয় থেকে। আমি আর যাইনি, টাই আর আমি ছিলাম। সো এই যে আলটিমেটলি মানে রাতুলকে আমার ফোনটা দিয়ে দিয়েছিলাম, ও নিয়ে নিয়েছে। তো দেখলেই, আর এই যে এটা নিয়ে এসছে, এটা বলছে নাকি দুর্দান্ত খেতে। এটা হচ্ছে সিড বেরি লাড্ডু, এটা বলছে নাকি অসাধারণ ভালো খেতে। তো এটা হচ্ছে চকোলেট ওয়ালনাট ফাজ যেটা, আর যেটার জন্য মেইনলি মানে আর কি এটা প্ল্যানেই ছিল, এটা ভীষণ প্রিয় সবার। এটা হচ্ছে স্ট্রবেরি চিক্কি নয়, ফাজ আর কি। কারণ চিক্কি বলা হয়, বাট এটা খুব সফট আর কি। মানে চিক্কি ইউজুয়ালি আমরা যেগুলো দেখি যে হার্ড হয়, বাদাম চিক্কি টিক্কি, এটা সেরম না। এটা চিক্কি বলা হলেও এটা প্রচন্ড সফট, সন্দেশের মতো এক্স্যাক্টলি ওই মাখা সন্দেশের মতো একটা খেতে হয়। আর ফ্লেভারটা আসে হচ্ছে স্ট্রবেরি, দুর্দান্ত খেতে হয়, যেটা কিনা সহজে পাওয়া যায় না। মানে এই জিনিসটা এত মানে যে শেষ হয়ে যায়। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। ওরা সব কিনে টিনে নিয়ে এলো। এবার আমরা আর কোথাও যাবো না, এবার যাচ্ছি সোজা আমরা ঘরে। মাঝখানে দেখো একটু থামিয়েছি জাস্ট এই ভিউটার জন্য। কি ফাটাফাটি লাগছে বন্ধুরা, মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি। এই জন্য মহারাষ্ট্রের মনসুন আমার ভাল লাগে, জানো তো, এই জন্য। লাড্ডুটা একটুখানি খুললাম, এই যে জানি না কি ব্যাপারটা, একদম ছোট্ট ছোট্ট দেখো, গুল্লি গুল্লি। দুর্দান্ত খেতে দাও। একটা বাজে এখন। তো এখনো মোটামুটি এখান থেকে আমাদের 3 ঘন্টার রাস্তা আছে, মাঝখানে থামার আর কোনো রকম প্ল্যান নেই। তো ব্লগটা আমি আর টানবো না বন্ধুরা, এবারে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে সঙ্গে থাকার জন্য। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল উইথ বেল আইকন। আর আমার আর একটা চ্যানেল আছে পলার রেসপেক্ট ফুড, সেটা একটুখানি গিয়ে সাপোর্ট করে দিও। এবং আমার হাজব্যান্ডের চ্যানেল আছে উইন্ডমিল রাতুল, সেটাও একটু দেখো গিয়ে। সো টাটা এখনকার মতো।